দোকানের বাসি খাবার না খেয়ে এভাবে ঘরে বানিয়ে রেখে দিতে পারেন। এটা মাসের পর মাস কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। মুচমুচে থাকবে আর খেতেও মানে আওয়াজটা শুনেই তো বুঝতে পেরেছেন। আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কীভাবে বানালাম। প্রথমে 1 বাটি আটা নিয়ে নিচ্ছি। এখানে 1 বাটি আটা নিয়েছি আর অল্প একটু জোয়ান দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো। আর তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। এখানে দিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। পুরো সেম প্রসেসে ট্রাই করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে দোকানের মতো। খেতেও টেস্টি হয় আর মুচমুচে হয়। মানে আওয়াজটা তো শুনেই বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত। যে কোনো সময় চায়ের সঙ্গে হঠাৎ করে অতিথি এলেও কিন্তু ঘরে বানানো খাবার দিলে অনেক বেশি খুশি হবে বা প্রশংসা করবে। তারপরে আমি ভালোভাবে ময়াম দিয়ে নিলাম। ভালোভাবে ময়াম দিয়ে মুঠো করে দেখে নিলাম ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে ডোটা খুব বেশি সফট করে মাখা যাবে না, একটু টাইট ডো মাখতে হবে। তো দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি যাতে না একদম সফট হয়ে যায় বা বেশি জল পড়ে যায়। তাহলে কিন্তু অনেকগুলো আটা দিয়ে দিয়ে মাখতে হবে। তো এইভাবে মাখলে কিন্তু বেশি ভালো হয়। তো আমি মেখে গোটা ধনে দিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ মৌরি আর দিয়েছি কটা লবঙ্গ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন দিয়ে সবগুলো উপকরণ আমি কিন্তু একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে চাইলে কারি পাতা দিতে পারেন, হিং দিতে পারেন। তবে আমি সবগুলো একসঙ্গে যে ঘরের যেগুলো ছিল সেই মশলাগুলোই দিলাম আমি। দিয়ে একসঙ্গে আমি সবগুলো কিন্তু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে মসুর ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ। মসুর ডালটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত না, 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর চাইলে কিন্তু সকালে বানাতে গেলে সারা রাত্রে ভিজিয়ে রাখতে হবে। তারপরে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একদম ছাঁকনিতে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে এখন কিন্তু এটা সময় নিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে কালার করে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। ভালোভাবে ভেজে নেওয়ার পরে তারপরে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি এখন একসঙ্গে দিয়ে সবগুলো মিশিয়ে নেব। দেখুন এটা সবগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি 1-2 মিনিটের মতো। এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, এইভাবে জাস্ট ভেজে নিচ্ছি। এই তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু জাস্ট 1 সেকেন্ডের মানে খুবই কম 1 মিনিটও নয়, 2 থেকে 3 বার ঘুরিয়ে নেব। জাস্ট খুব বেশি গুঁড়ো করব না। এখানে একটু দিয়েছিলাম চাট মশলা, দিয়ে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দিয়েছিলাম ওই যে মিক্সার মেশিনের মধ্যে একটু ঘুরিয়ে নিলাম। খুব বেশি একদম গুঁড়ো করব না, আস্তে আস্তে রাখবো। চাইলে পুরো গুঁড়ো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি কিন্তু আমি, ওটা আর দেখালাম না। তারপরে কিন্তু আমি এখানে ওই যে ডোটা এখন সফট হয়ে গেছে। এখন এভাবে নিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে ডলে ডলে মেখে নিতে হবে। তো এই তো দেখুন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। যেহেতু ডালপুরিগুলো আমি খুব ছোট সাইজের করে বানাচ্ছি, ওই জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে কিন্তু সমস্ত লেচিগুলো কিন্তু বারবার ঢেকে রাখতে হবে, আলগা রাখা যাবে না, যেহেতু একটু টাইট করে বানিয়েছি। আমি এখন একটা লেচি হাতে তুলে নিচ্ছি, নিয়ে আমি এভাবে গোল করে নিচ্ছি। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আর এভাবে কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে। তো এই তো ভালোভাবে একটা গোলখুরি করে নিয়েছি, চাইলে বেলেও নিতে পারেন। তারপরে ওই যে পুরটা বানিয়েছিলাম, পুরটা এখন এখানে 2 টেবিল চামচ দিয়ে নিলাম। দিয়ে আমি ভালোভাবে চেপে আর সাইড এইভাবে মুড়ে নিচ্ছি। এই তো এইভাবে মুড়ে নিয়ে আর একটু হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি। তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে, কোনো রকম বেলাবেলির ঝামেলা লাগবে না। খুব সহজভাবে আর সিম্পলভাবে ডালপুরি বানানো যায়। আর ঘরের খাবার কতটা স্বাস্থ্যকর হয় আপনারা সকলেই জানেন। আর তারপরে সেমভাবে আমি আরেকটা খুরি করে নিয়ে এই যে ডালটা একটু দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু আমি ডালটা একটু আস্ত রেখেছি, চাইলে পুরোপুরি একদম গুঁড়ে করে নিতে পারেন। তারপরে এভাবে সেমভাবে মুড়ে নিচ্ছি। তো আমার সবগুলো এভাবে আগে থেকে তৈরি করে নিয়েছি। নিয়ে তারপরে কিন্তু আমি একসঙ্গে ভেজে নেব। এটা ভাজার সময় কিন্তু এই প্রসেসটা মেন উপকরণ মানে ফলো করতে হবে। আর হ্যাঁ, বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করার অনুরোধ করছি। তাহলে সবার আগে এমন সহজ রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে কিন্তু। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা সামান্য পরিমাণে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করে নিয়ে আগে থেকে কালার করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা মুচমুচে হবে না।
আর এটা আমি অনেকগুলো কিন্তু একসঙ্গে দিয়ে নিচ্ছি। আর ছোটো কড়াই বলে অল্প করে দিলাম, বড় কড়াই হলে আরেকটু বেশি করে দিতে হবে। একদম মিডিয়াম টু লোয়ে রেখে এটা রেখে দিয়েছি। আমি কোনো রকম এখানে নাড়াচাড়া করিনি। তারপরে পুরোটা যেন তেলে ডুবে থাকে। তো নিজের থেকে যতক্ষণ না ফুলে উঠবে ততক্ষণ কিন্তু এটা এইভাবে রেখে দেবো। তো দেখুন নিজে থেকে কিন্তু এখন ফুলে উঠেছে। এখন আমি অল্প করে 1-2 বার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরো তেলের সঙ্গে ঢেকে থাকে। তো এভাবে আমার সময় লেগেছিল 8 থেকে 10 মিনিটের মতো। খুব বেশি সময় লাগে কিন্তু এটা মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে, তাহলে থাকবে ক্রিস্পি। মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। একদম মুচমুচে করে আর লাল লাল করে ভেজে নিয়েছি আমি। যখন এমন একটা লোভনীয় কালার চলে আসছে তখন আমি তেল সেঁকে সবগুলো তুলে নিয়েছি। আবার বাকি যতগুলো ছিল সবগুলো এই সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি কিন্তু। আর সবগুলোই কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। একদম লোয়ে রেখে ভাজতে হবে। আওয়াজটা তো শুনেই বুঝতে পেরেছেন যে কত মজার হয়েছে, মানে এত ক্রিস্পি, ভেঙে দেখালেই বুঝতে পারবেন। আর এটা ছোট বড় সকলেই পছন্দ করবে। সস বা চাটনির সঙ্গে পরিবেশন করলে এটা বেশি টেস্টি। আর আমরা দোকানে জানি সস বা চাটনির সঙ্গে এইগুলো খেতে দেয়। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি। আর একবার হলেও সেমভাবে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।